Dear learners, welcome to you again. This is Dilip with you. এখন যে জিনিসটা আমি তোমাদেরকে করাতে যাচ্ছি একটা এক্সারসাইজ আর্টিকেলস এর উপর বেস করে। আহ, এখানে শুধু আর্টিকেলস আমি বুঝাবো না, গ্রামাটিক্যালস এর ভিতরে আর কি কি ছোটখাটো গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা চ্যাপ্টার চলে আসছে সেটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আহ, তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি এর পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করছি তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এক্সারসাইজ। তার কারণ হচ্ছে রুলগুলোকে যদি বারবার করে রিভিশন করতে হয় তাহলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ তোমাকে করতে হবে। সেই বিভিন্ন ধরনের এক্সারসাইজ তোমাকে পারে সেই নিয়ম কানুনগুলো পুনরায় আবার তোমার মাথার মধ্যে এনে দিতে, তোমার হৃদয়ে গেঁথে রাখার জন্য। ওকে, এখন দেখো আমি যে জিনিসটা কথা হচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে অনেক কিছু তুমি বুঝতে পারবে। আর্টিকেলস এ এন দা ক্রস, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটাই বসাতে হবে। অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ, তাহলে এখানে বলা হচ্ছে কি সদা সত্য কথা বলবে। তাহলে একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে সেটা কি সত্যি কথা। তাহলে সত্যি কথার আগে কি বসবে এখানে? দা। দা ট্রুথ। নেভার টেল, কখনো বলবে না ড্যাশ লাই, মিথ্যে কথা, কখনো একটা মিথ্যা কথাও বলবে না। এ এ লাই, অর্থাৎ এখানে অর্থ বুঝে তোমাকে একটু করতে হবে, শুধু নিয়ম না, আরো কিছু জিনিস এখানে চলে আসে সেটাও তোমাকে বুঝতে হবে। নবডি বিলিভস, তাহলে দেখো নবডি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সে কারণে এখানে বিলিভস হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ড্যাশ লায়ার, তাহলে কেউ, একজন একজন করে সবাইকে বোঝানো হচ্ছে কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে একজন মিথ্যাবাদীর আগে, সুতরাং লায়ারের আগে কি বসবে? nobody believes a liar. জি, ইভেন এমনকি, ইফ হি ইজ, সে যদি, ট্রুথফুল হি ইজ কনসিডার্ড টু বি ড্যাশ লায়ার, অর্থাৎ এমনকি সে যদি সত্যি কথাও বলে থাকে, অর্থাৎ সে যদি সত্যবাদী হয়, সে যদি সত্যবাদীর ওই মিথ্যাবাদীর মিথ্যা কথাটার সাথে তাল মিলায় বা সেটাকে যদি মেনে নেয়, তাহলেও সে কি হবে না, একজন লায়ার হিসেবে পরিগণিত হবে। তাহলে ইভেন ইফ হি ইজ ট্রুথফুল, যদি সে সত্যবাদী হয়, তাহলে মাঝখানে কি হবে? আর কিছু হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং এখানে একটা ক্রস মার্ক। হি হি ইজ কনসিডার্ড, বিবেচিত হবে, টু বি ড্যাশ লায়ার, সেও একজন মিথ্যাবাদী হিসেবে বিবেচিত হবে, একজন, সুতরাং এখানে কি হবে? এ এফ। nobody in dash world, তাহলে দেখো এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে। আমরা জানি কি পৃথিবীতে যে জিনিস একটা, তার আগে কি বসে? দা বসে। তাহলে এখানে কি বসবে? দা। এফ জি। তাহলে nobody in the world is as unfortunate, তার মতো দুর্ভাগা, as he, অর্থাৎ তার মতো দুর্ভাগা আর নেই এই পৃথিবীতে। he is dash curse to his family, অর্থাৎ সে একটা অভিশাপ। কার্স অর্থ কি? অভিশাপ। he is, তাহলে he is a student, he is a player, he is এখানে কি? অভিশাপ। he is a curse, তাহলে এখানে কি হবে? a curse to his family and society, এবং সমাজের জন্য। ড্যাশ লায়ার ট্রাইস, তাহলে এখানে দেখো ভার্বের সাথে ইএস যোগ হয়েছে, ট্রাই ভার্বের সাথে ইএস যোগ হয়েছে, সুতরাং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে এখানে কি হবে? দা লায়ার, যেহেতু এখানে কোনো কিছু নির্দিষ্ট করে বলে নাই, একজন একজনকে আলাদা করে বোঝানো হচ্ছে, সুতরাং এখানে দা লায়ার হবে না, এখানে এন লায়ার হওয়ারও কোনো কিছু নাই, সুতরাং কি হবে? এ লায়ার। এ A liar tries to cover his previous lies, আগে যে মিথ্যা কথাগুলো বলেছিল সেটাকে কি করার, কিছু কভার করার চেষ্টা করে, বাই টেলিং, বলে,
সিরিজ অফ লাইফ, তাহলে কি মানে এক একটা মিথ্যা কথা বলে একটা মানে ধারাবাহিক ভাবে একটার পর একটা মিথ্যা কথা বলে এসব কাটানোর চেষ্টা করে, তাহলে এখানে কি হবে সিরিজ অফ লাইফ, তার মানে কি এখানে এ সিরিজ অফ লাইফ। জি, দাস অতঃপর ইট বিকাম ড্যাশ পার্ট অফ হিজ হ্যাবিট, এটা তার অভ্যাসের একটা অংশ হয়ে দাঁড়ায়, তাহলে বিকাম অর্থাৎ একটা অংশ হিসেবে আসে, অংশ হিসেবে হয়ে আসে, তাহলে কি হবে দাস ইট বিকাম এ পার্ট অফ হিজ হ্যাবিট, অর্থাৎ তার অভ্যাসের একটা অংশ হয়ে আসে বা অংশে পরিণত হয়। ওকে, তাহলে দেখো আমি এখানে গ্রামারের পাশাপাশি আর্টিকেলটাও বুঝিয়ে দিলাম, আর্টিকেলের সাথে যেসব গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো আছে সেটাও বুঝিয়ে দিলাম। আর তোমরা যদি এইভাবে আমার কাছ থেকে শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।